রক্তবীজ 2 এর ট্রেলার নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছে। এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে, মানে যেটাকে বলে ফেসবুকে, খুব যে ভাইরাল হয়েছে, খুব যে হয়েছে, অনেকে বলছে একে রিপ্লাই করো, ওকেই করো। আরে ভাই ছাড়ো না, যত করবো তত তো সেই পপুলারিটি গেইন করবে, কি মুশকিল। যাই হোক, রক্তবীজ 2 এর ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে, ওকে লেগেছে, গুড ট্রেলার লেগেছে। আমার যেটা ভালো লেগেছে সেটা বলেছি, যেটা খারাপ লেগেছে সেটাও আমি বলেছি, আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বলেছি। এবার ব্যাপার হচ্ছে যে এই ট্রেলারটা আসার পর থেকে একটা কথা দেখছিলাম, কিছু লোক থাম্বনেলে লিখছেন বা কিছু করছেন যে রঘু ডাকাত ভোগে বা রঘু ডাকাত কি এবার চাপে পড়ে গেল ইত্যাদি ইত্যাদি। সত্যিই কি এই ট্রেলারটা রঘু ডাকাতকে চাপে ফেললো? তার উত্তর দেবে 20 তারিখ। কিন্তু এখন আপাতত কী পরিস্থিতিতে রয়েছে রঘু ডাকাত, কী পরিস্থিতিতে বাকি বাংলা সিনেমাগুলো রয়েছে এবং কী অবস্থায় রয়েছে, বন্ধুরা, রঘু ডাকাত টিল নাও টাইম বুক মাই শোতে নাম্বার 1-এ ট্রেন্ড করছে। আর ওই ট্রেন্ডিং লিস্টে আর একটাও বাংলা ছবি নেই, বুঝতে পারছো? তাহলে তুমি কি করে বলতে পারো যে এই ছবিটা চাপে পড়লো? মানে ইম্পসিবল ব্যাপার। দেবদা এখন মানে অন্য উচ্চতায়, বললাম তো। এবং এই ট্রেলারটা দেখার পরে লোকে নাকি বলবে, এই দেখো এখানে দেখো তো, রঘু ডাকাত নাম্বার 1 ট্রেন্ড করছে, নাম্বার 1, ঠিক আছে, বুক মাই শো। আমি আলাদা কিছু বলছি? আমি নিজে বানিয়ে তো দিচ্ছি না, এই দেখো বুক মাই শো। ও বাই দ্য ওয়ে বলে রাখি, তুমি বুস্ট কিনতে পারো, বুস্ট করে ইন্টারেস্টেড কিনতে পারো, ট্রেন্ডিংটা কেনা যায় না, নিশ্চয়ই এটা তোমরা ক্লিয়ার জানো। এবার দেখো বাকিগুলো দেখো, বাকি এখানে যা যা ছবি রয়েছে তার ভিতরে রক্তবীজ রয়েছে, কিন্তু অনেক পরে রয়েছে, জাস্ট নাও ঢুকেছে, অনেক পরে রয়েছে। আর রঘু ডাকাতের ইতিমধ্যে ইন্টারেস্ট রেট হচ্ছে 25,300, আর সেখানে রক্তবীজের ইন্টারেস্ট রেট হচ্ছে 11,100। বুঝতে পারছো? অসম্ভব অসম্ভব ব্যাপার। দেবী চৌধুরীর 11,900, ঠিক আছে, যতকাণ্ড কলকাতাতে 4,000। অসম্ভব ব্যাপার, বললাম তো। মানে রঘু ডাকাত কোথায় চলে গিয়েছে, পুরো ডাবলের বেশি ইন্টারেস্টেড হয়ে বসে আছে, ঠিক আছে। বারবারই বলছি ওটা SVF, আবারও বলছি। তো যাই হোক, এবং গ্র্যান্ড স্কেল কাকে বলে, বিগ বাজেট ছবি কাকে বলে, অ্যাকশন ছবি কাকে বলে, সেটা রঘু ডাকাত দেখাবে এসে তোমাদেরকে, ঠিক আছে। রক্তবীজের ভিতরে আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বলেছি, যে আমার অ্যাকশন ভালো লাগেনি, আমার সব কিছু কীভাবে করে দেওয়া ভালো লাগেনি। এবার যদি ট্রেলারটার প্রশংসায় আসি, সবাই প্রশংসা করেছে ট্রেলারটা ভালো, ট্রেলারটা খুব খারাপ ট্রেলার তো আমি বলছি না। না, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আবিদ্দার মুখে ওই ডায়লগটা মানাচ্ছে না। ওই ডায়লগটা জিদ্দার মতন বড় সুপারস্টার হলে তবেই মানাতো ব্যাপারটা। যখনই তুমি মাস মোড়কটা চড়াতে যাবে না, তো মানে মাসের যে চাদরটা পরাতে যাবে, সঙ্গে সঙ্গে তোমার লাগবে হচ্ছে মাস অ্যাক্টার্স। তো তুমি দেখো, অঙ্কুশ হোক, নুসরাত হোক, কৌশানী হোক, সবাই কিন্তু, মিমি হোক, তারা কিন্তু প্রত্যেকেই মেন স্ট্রিমের অ্যাক্টার অ্যাক্ট্রেস, একমাত্র আবিদ্যা বাদ দিয়ে। তাই আবিদ্যাকেই মিসফিট লাগছে, এটাই আমি বলেছি। এবার রক্তবীজের ট্রেলার, রক্তবীজ 2 এর ট্রেলার এমন কিছু হয়ে গেছে যে সত্যি রঘু ডাকাতকে চাপে ফেলবে, আমার কিন্তু মনে হচ্ছে না। আমার সত্যি বলছি, আমার এটা মনে হচ্ছে না। কারণ আমরা এখনও আসল বোমাটা ফাটতে দেখিনি। 12,000 লোক নিয়ে একটা ট্রেলার লঞ্চ হবে, সেই বোমাটা আমরা ফাটতে দেখব কিন্তু 20 তারিখে। তো বোমাটা কিন্তু এখনও আসলে ফাটেনি, ডাইনামাইট ফাটতে চলেছে, ফেটে পুরো চৌচির হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বড় ব্যাপার। আর রঘু ডাকাত ভোগে পাঠানো এত সোজা না। এই যে পাবলিকের ইন্টারেস্ট দেখতেই তো পাচ্ছ, এই হচ্ছে পাবলিকের ইন্টারেস্ট, পাবলিকের চাপে ট্রেন্ডিং, ঠিক আছে। ডে 1 ওপেনিংয়ে ফ্যান্সরা ধুমা কালেকশান দিয়ে দেবে, ঠিক আছে। এবং প্রথম 7 দিন রঘু ডাকাত ডমিনেট করবে যে কোনো বাংলা ছবিকে। এই তো মানে এইগুলো তো ব্যাপার, তুমি কি করে করবে, কিছু তো করার নেই। তো এখানে দাঁড়িয়ে আমি বলবো, রক্তবীজের ট্রেলার আসার পরেও আমার তো মনে হচ্ছে না রঘু ডাকাতের কোনো চাপ আছে, বা রঘু ডাকাতকে দেখে মনে হচ্ছে না রঘু ডাকাত উইক লাগছে বা সামনে ভোগে চলে যেতে পারে ইত্যাদি ইত্যাদি। আমার অন্তত মনে হয়নি। কারণ রঘু ডাকাতের যেটাই এসছে সেটাই প্রশংসিত হয়েছে। জয়কালী এসছে সেটাও প্রশংসিত হয়েছে, ঝিলমিলাগের এসছে সেটাও প্রশংসিত হয়েছে, তোমার ট্রেলার এসছে, প্রি টিজার এসছে, সব প্রশংসিত হয়েছে। রক্তবীজের কিন্তু সেটা হয়নি, গানগুলো কিন্তু প্রশংসিত হয়নি। এটা হচ্ছে একটা পরিস্থিতি। এখন আপাতত ট্রেলারটা ভালো বানিয়েছে তারা, ডিসেন্ট বানিয়েছে তারা, আমি বলবো, এখনও আমি বলবো, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ডিসেন্ট বানিয়েছে তারা। তো তার জন্য দেবদার বিন্দুমাত্র কিছু যায় আসে না, মানে বিন্দুমাত্র চাপ হবে বলে আমার মনে হয় না। বারবার বলছি, SVF-এর দাপটে প্রচুর শোজ রঘু ডাকাত টানবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং পাবলিকেরও সবথেকে বেশি হাইপ আর সবথেকে বেশি ক্রেজ কিন্তু রঘু ডাকাত নিয়েই আছে। এখনও অবধি আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি না। যদি সোশ্যাল মিডিয়াতে সবাই আলোচনা করা শুরু করে দেয় রঘু ডাকাত নিয়ে, সেটা হয়তো 20 তারিখের পরে হবে, কারণ এমনই একটা মেগা ট্রেলার লঞ্চ ইভেন্ট তৈরি করা হচ্ছে, তাহলে কিন্তু রঘু ডাকাতই নাম্বার 1 পজিশনটায় থাকবে। এবার নাম্বার 2, 3 নিয়ে যে পারে মারামারি করুক, নাম্বার 2তে কিন্তু রক্তবীজই থাকবে, রক্তবীজ 2ই থাকবে, এটা কিন্তু ডেফিনেটলি। নাম্বার 1-এ হয়তো রঘু ডাকাত থাকবে, এখন এমনটাই মনে হচ্ছে। এখন ট্রেলার দেখার পরে অনেকেই বলে দেবে হয়তো নাম্বার 1 কি তাহলে রক্তবীজ 2 হতে পারবে, দেখা যাক, সেটা সময় বলবে। কন্টেন্ট কিং ইত্যাদি দিয়ে দেখি কীরকম সুপারস্টার জেতে না কন্টেন্ট জেতে এবারে।
সুপারস্টারের পাওয়ার যেতে না কন্টেন্ট যেতে, এবারে তো সুপারস্টার রয়েছে এবং এরপরে এসবিএফের পুশ রয়েছে, এবার কিন্তু জেতাটা দরকার, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার সময় বলবি বাকিটা। তবে আমার মনে হয় না রঘু ডাকাতের কোনো চাপ হলো বা দেবদার কোনো চাপ হলো এই ট্রেলারটা আসার পরবর্তীতে। হ্যাঁ, একটা জিনিস হলো, রঘু ডাকাতকে বুঝতে হবে যে আমাকে যেন বেস্ট কোয়ালিটির জিনিসপত্র আমরা দিতে পারি, 20 তারিখে এমন কিছুই যেন দেখাতে পারি যেটা বাংলা কেন গোটা ইন্ডিয়া জুড়ে ওয়ান অফ দ্য বেস্ট হয়, ঠিক আছে, এমন একটা জিনিস আমরা দেখাতে পারি যেন, এইটা হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, আমার মনে হয় যে ট্রেলার দেখার পরে এমন কিছু মনে হলো না, এমন মনে হয়নি যেটা মানে একা ফাঁকা মাটি গোল দেওয়ার মতন জায়গা ছিল বহুরূপীর, যে একটাই বড় ছবি আসছিলো, একটু বড় ক্যানভাসের ছবি আসছিলো, আর বাকি ছবিগুলো একটু ডাউনগ্রেডেড ছবি ছিল, কম বাজেটের ছবি ছিল, সেটা কিন্তু এবারে মনে হচ্ছে না। এবারে কিন্তু পরিষ্কার ব্যাপার, রঘু ডাকাত সব থেকে গ্র্যান্ডারের ছবি, তারপরে দেবী চৌধুরী নিয়ে আছে, তারপরে রক্তবিষ্টু। এবার রক্তবিষ্টু যতই তুমি বলো গ্র্যান্ডার, একটা কোথাও তুমি মনে করতে পারবে না যে যেখানে পয়সা বিনিয়োগ করেছে তুমি স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, মানে পয়সাটা উড়ছে তুমি দেখতে পাচ্ছ, ওহ কী খরচ করেছে, বলতে পারবে না। ট্রেলার দেখে এটাই আমার মনে হয়েছে, মাস ছবি বানানো সবার হাতের খেলা নয়। তাই আমার কিন্তু মানে ওপেনলি বলছি, আমার ট্রেলার দেখে সেই মাস আপিলটা, যে সিটিমার মোমেন্ট যেটা রাজা দেখে পেয়েছিলাম, যেটা খাদানের ট্রেলার দেখে মস্তি পেয়েছিলাম, সেই খাদানের মস্তিটা কিন্তু আমাদেরকে আবারও এনে দিতে চলেছে কে, রঘু ডাকাত। তাই দেখা যাক কী হয়। এবং ভিউজ বুস্ট করে তো কোনো লাভ নেই, ভিউজ বুস্ট অনেকেই করে ফেলতে পারবে, ব্যাপারটা হচ্ছে জেনুইনলি পাবলিকের কাছে কত আলোচনায় গেল ট্রেলারটা, সে দেখা যাক। রঘু ডাকাতের ট্রেলার আসার পরবর্তীতে রঘু ডাকাতের ট্রেলার নিয়ে বেশি আলোচনা হচ্ছে নাকি রক্তবীজের, এটাও একটা বড় ব্যাপার, রক্তবীজ 2 এর আর কি। যাই হোক, দেখা যাক কী হয়। তবে এবার মনে হচ্ছে পুজো উইনার দেবদা, ঠিক আছে, যতই যাই করে না কোনো এসবিএফ পুজো উইনার বানিয়েই ছাড়বে নিজের ছবিকে, প্রতি বছরই তাই করে ওরা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি কি মানে রক্তবীজের ট্রেলার আসার পরে, রক্তবীজ 2 এর ট্রেলার আসার পরে দেবদা বিপদে পড়লেন বা চাপে পড়লেন বা ভোগে গেলেন, এই ধরনের কথাবার্তা কি হলেন? তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। আমার কিন্তু মনে হচ্ছে দেবদার কিচ্ছু যায় এলো না, ওই যে বলে বাংলার রবিনহুড, ওনাকে মাফিয়া বলুক আর যাই বলুক, ওনার কিছুই যায় আসে না। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।